আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন, সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা আলোচনা করব, স্বপ্নে আমরা মহিলাদের স্তন দেখতে পেলে তার কি ব্যাখ্যা হবে। এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যৎ জীবনে খারাপ কিছু ঘটতে চলেছে তার ইঙ্গিত বহন করে, না ভালো কিছু ঘটতে চলেছে তার ইঙ্গিত বহন করে? আসুন আমরা জেনে। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম ব্যাখ্যা প্রদান করছি জগৎ বিখ্যাত গ্রন্থ আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহির তাফসিরুল আহলাম থেকে। স্বপ্নে স্তন দেখার ব্যাখ্যা হলো স্বপ্নদ্রষ্টার মেয়ে বা স্ত্রী। যদি স্তনগুলো সুন্দর হয় তাহলে স্বপ্নদ্রষ্টার ভবিষ্যতে স্ত্রী এবং মেয়ে সুন্দর হবে, তার ইঙ্গিত বহন করে। স্তনগুলো যদি অসুন্দর হয় তাহলে ভবিষ্যতে তার কন্যা সন্তান জন্ম নেবে বা স্ত্রী বিবাহ করবে, তারা খুব একটা সুন্দরী হবে না, অসুন্দর হবে তাদের চেহারা। এই ব্যাখ্যায় প্রদান করে। কোনো মহিলাকে স্তন বাঁধা অবস্থায় বা লটকানো অবস্থায় দেখলে ওই মহিলা জেনা করবে, তার দ্বারা অবৈধ সন্তান জন্ম নেবে। যদি কোনো মহিলার স্তনগুলো বাঁধা অবস্থায় দেখতে পাই অথবা সেগুলোকে ঝোলানো অবস্থায় দেখতে পাই, তা লটকানো অবস্থায় দেখতে পাই, তাহলে এর দ্বারা তারা জিনা করবে এবং জিনার দ্বারা ভবিষ্যতে তাদের জারজ সন্তান জন্ম লাভ করবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মেরাজের রাত্রে এক মহিলাকে স্তন বাঁধা অবস্থায় তাকে ঝুলিয়ে রাখতে দেখেছি। মহিলার স্তন বেঁধে এবং মহিলাকে ঝুলিয়ে রাখা হয়েছিল। হজরত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, সে কে এবং তাকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে? জিবরাইল আমিন বললেন, সে জিনার সন্তান জন্মদান করেছে, জন্মদানকারিণী একজন মহিলা। ঘটনা, জৈনিক ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহির কাছে এসে বলল, আমি স্বপ্নে দেখেছি আমার যেন বিশাল স্তন রয়েছে এবং যা সীমার অতিরিক্ত, মানে স্বাভাবিকের চাইতে অনেক বেশি বড়। তিনি বললেন, তুমি মাহরামের সঙ্গে জিনা করবে, কেননা পুরুষ হতেই স্তনের সৃষ্টি। তুমি এই জন্য আমরা সকলেই এই স্বপ্নগুলো দেখলে আমরা এই ব্যাখ্যাগুলো যে সাথে মিলিয়ে নেব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন।